গ্যাসের চুলায় কিভাবে এত সুন্দরভাবে অল্প সময়ে একটা পারফেক্টভাবে কেক তৈরি করলাম, তাছাড়া কেকটা দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছিল, সব কিছু মিলে আজকের ভিডিওতে থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তারপর 2টা ডিম নিয়ে নেব। ডিমটা আমি ফ্রিজ থেকে প্রায় 1.5 ঘন্টা আগে বের করে বাইরে রেখে দিয়েছিলাম, তারপর এখন দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি, তারপর 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো, মানে রান্নার রেগুলার যে তেলটা। তারপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, আমি 1 কাপের একটু কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর আমি যে ডিমটা আলাদা করে রেখে দিয়েছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমের কুসুমটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, তারপর 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে বেকিং সোডা, বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণ, আর ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আমি ভ্যানিলা পাউডারটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। শুকনো উপকরণগুলো ডিমের সঙ্গে সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এই তো 2 টেবিল চামচ পরিমাণে আমি লিকুইড মিল্কটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আলতো হাতে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তবে আমি ভিডিওতে স্পিড দেওয়ার কারণে অনেকটা স্পিড দেখাচ্ছে, আপনারা আলতো হাতেই তৈরি করে নেবেন। এই তো এখন আমি যে বাটিতে কেকটা সেট করব, মানে কেকের একটা বাটি নিয়ে নিচ্ছি, তারপর এখানে কিছু অয়েল ব্রাশ করে দিচ্ছি। তবে বাটির চারপাশটা সুন্দরভাবে অয়েলটা ব্রাশ করে দিবেন, তাহলে কেকটা সুন্দরভাবে মানে সেট হয়ে যাবে। আবার যখন কেকটা আমি মোল্ড আউট করব, তখন সুন্দরভাবে কেকটা বের হয়ে আসবে। তারপরে তো আমি 2টা লেখার কাগজ দিয়ে দিচ্ছি, কাগজটা গোল করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো কাগজে দিতে পারেন। তারপরে তো এখন কেকের মিশ্রণটা দিয়ে দিব। এত সফট হয়েছিল কেকটা খেতে, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন, কেকটা দেখলেই বুঝতে পাবেন। তারপর এই তো আমি বাটিতে দিয়ে দিচ্ছি। এখন একটা কাঠি দিয়ে আমি সুন্দরভাবে এভাবে কেকের মিশ্রণটা নেড়ে দিচ্ছি, তাহলে যদি কোনো ভিতরে বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে। তারপর বাটিটা এইভাবে আলতো হাতে একটু ট্যাপ করে দিচ্ছি। যেহেতু আমি গ্যাসের চুলায় কেকটা তৈরি করব, এই জন্য আমি আগে থেকে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছিলাম, মানে প্রিহিট করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এখন আমি 2টা লেখার কাগজ দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের উপরে। তারপর হচ্ছে আমি একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম আছে 30 থেকে 35 মিনিট আমি কেকটা বেক করে নিব। তারপর যে ফ্রাই প্যানের ঢাকনাটা আমি একটু লবঙ্গ দিয়ে তারপর বন্ধ করে দিচ্ছি। এই তো 30 থেকে 35 মিনিট পর আমি ফিরে আসছি। একটা কাঠি দিয়ে আমি কেকটা চেক করে নেব যে কেকটা হয়েছে কিনা। কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা বুঝবেন কিভাবে, এভাবে একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারবেন। মানে কাঠিটা যদি সুন্দরভাবে ক্লিয়ার আসে, মানে কেকটা যদি কাঠির সঙ্গে না লেগে থাকে, তাহলে বুঝবেন কেকটা সুন্দরভাবে হয়েছে। তারপরে এই তো আমি মোল্ড আউট করে নিয়েছি। কেকের কালারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল, দেখেন কি পরিমাণ সফট হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। ব্যস্ততার কারণে প্রায় 1 বছর পর আজকে আমি কেকটা তৈরি করলাম, তবে আগে প্রতি মাসে একটা করে তৈরি করার চেষ্টা করতাম। আজকে কেকের রেসিপিটা দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট একটা সুন্দর রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।